হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এটির 137 দিনের কালেকশন নিয়ে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটির 47 দিনের কালেকশন নিয়ে, কিলবিল সোসাইটি এটির 25 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দুর্গাপুর জাংশন এটির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আরি এটির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী এই মুভির 5ম দিনের কালেকশন নিয়ে। আমরা জানিয়ে দেই মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী 5 দিনে ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে একটি পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও বেশি আসতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে দারুণ কালেকশন মুভি নিয়ে আসবে, লাইফ টাইম একটি মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। কথা বলবো এটির 6 দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বাঁচল 7 কোটি টাকা। লিড হল সুপারস্টার দেব স্যার। এটি নিজেদের 137 দিন কমপ্লিট করেছে। খাদান অলরেডি একটি ব্লকবাস্টার। সবচেয়ে বড় বিষয়, এটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। লাইফ টাইমে এটির কালেকশন আরও বেশি আসতে পারে, কারণ খাদান যখন রিলিজ হয়েছিল তখনই সবাই বলেছিল বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে, এবং ডে বাই ডে যেরকম কালেকশন মুভিটি করছে, মুভিটি লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এদের 137 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 4 লক্ষ টাকা। খাদান অল ইন্ডিয়া গ্রোস সেশন করছে। অল ইন্ডিয়া গ্রোস সেশনে মুভিটি আজকে 2 লক্ষ টাকা আয় করলো। লাইফ টাইম এটির কালেকশন আরও বেশি আসতে পারে। দেব স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন। খাদান লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে কমপক্ষে লাইফ টাইমে মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওয়েস্ট বেঙ্গলের বাহিরে প্লাস ওভারসিজ মার্কেটে চলেছে সকল কিছু মুভি মিলিয়ে মুভিটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করতে পেরেছে। এনকা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। বাজছিল 65 কোটি রুপি। লিড হল সুপারস্টার জিৎ স্যার, মেগা স্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয়, এটি একটি ওয়েব সিরিজ, এবং ওয়েব সিরিজ হওয়া সত্ত্বেও বাংলা ইন্ডাস্ট্রিতে এটি একটি ভালো প্রভাব ফেলেছে, কারণ এটির দ্বারাই বাংলা ইন্ডাস্ট্রি আরও উন্নত হতে যাচ্ছে। এটি যখন রিলিজ হয়েছে, নেটফ্লিক্সে রিলিজ হওয়ার পরে এটির হাইপ খুবই ভালো ছিল। দর্শকরা এটিকে খুবই পছন্দ করেছে, যার কারণে আশা করা যাচ্ছে লাইফ টাইমে এটি একটি ভালো কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে করতে পারে। 47 দিনে ওটি কালেকশন হলো 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 27 কোটি 93 লক্ষ টাকা। অনেকে ভাবে এটি একটি মুভি, কিন্তু এটি একটি মুভি নয়, এটি নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজ। নেটফ্লিক্স খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্য খুবই টাকা খরচ করেছে, সেখান থেকে আয় এবং প্রফিটও করতে পেরেছে, কারণ অলরেডি 65 কোটি রুপি খরচ করে অলরেডি এটি 27 থেকে 28 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলেছে, যেখানে এটি লং টাইমে অনেক টাকা আয় করতে পারবে। আমরা আশা করছি মুভিটা, এই ওয়েব সিরিজটি যদি 10 বছরও ভালোভাবে রান করে, এটি অবশ্যই 100 থেকে 150 কোটি রুপি প্লাস আয় করতে সক্ষম হবে। এনকা বলবো কিলবিল সোসাইটি নিয়ে। বাজছিল 4 কোটি টাকা। লিড হল পমব্রত স্যার। এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। কিলবিল সোসাইটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয়, লাইফ টাইম এটির কালেকশন আরও বেশি আসতে যাচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে কিলবিল সোসাইটি লং টাইম একটি ভালো কালেকশন করবে। অনেকে এটিকে সাপোর্ট করছে, অনেকেই করছে না, কিন্তু আমাদের মনে হচ্ছে লাইফ টাইমে একটি ভালো কালেকশন কিলবিল সোসাইটি আনতে যাচ্ছে। আপনি জানিয়ে দেই, যখন কিলবিল সোসাইটি রিলিজ হয়েছিল অনেকে বলেছিল এটি নাকি চলবে না, কিন্তু এটি একটি নেগেটিভ মিক্স রিভিউ নিয়েও ভালো কালেকশন করেছে। এদের 25 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 45 লক্ষ রুপি। আপনারা যদি এখনও কিলবিল সোসাইটি না থাকেন, দেখবেন শুরুর দিকে ভালো কালেকশন করলো, মিডলে কালেকশন কম এসেছে, ডে বাই ডে আরও কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। অনেকেই তো বলেছে কিলবিল সোসাইটি ভালো আয় করবে না, কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করে মেগা ব্লকবাস্টারের পথে, বাজেট রিকভার করে ফেলেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের মুভি শুধু বক্স অফিস থেকে নয়, ওটি প্ল্যাটফর্ম এবং টিভি থেকেও, টিভির প্রিমিয়ার থেকেও ভালো টাকা আয় করে, যার কারণে কিন্তু সব কিছু মিলিয়ে একটি মুভিকে প্রফিটেবল বলা যায়। এনকা বলবো দুর্গাপুর জাংশন নিয়ে। বাজছিল 1 কোটি 50 লক্ষ টাকা। লিড হল বিক্রম স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। দুর্গাপুর জাংশন অলরেডি একটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় লং টাইম এটি আরও ভালো কালেকশন করে। ওয়েস্ট বেঙ্গলে মুভিটি ভালো কালেকশন করছে। আপনি জানিয়ে দেই, বিক্রম স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অনেক পছন্দ করেন, তার মুভি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করে। দুর্গাপুর জাংশন যখন রিলিজ হয়েছে তখনই বোঝা গিয়েছিল বক্স অফিসে একটি ভালো কালেকশন মুভিটি আনতে যাচ্ছে।
নিজেদের 11 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,05,00,000 রুপি। আপনারা যদি এখনও দুর্গাপুর জাংশন না থাকেন, দেখবেন আমরা তো আশাবাদী যে দুর্গাপুর জাংশন লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। অবশ্যই বক্স অফিস থেকে মুভির কালেকশন লাইফ টাইমে 2 কোটি প্লাস হতে পারে। বিক্রম স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা পছন্দ করেন, তার মুভি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভালোই চলে, যার কারণে আমরা আশা করছি দুর্গাপুর জাংশনে লাইফ টাইম কালেকশন 2 থেকে 2.5 কোটি প্লাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এনগদল বা আরি নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো ইয়াশ স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন ইয়াশ স্যারের আরি মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে এবং ডে বাই ডে ভালো কালেকশন করেছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় এটিকে প্রোডাকশন হাউস যেরকম কালেকশন দিয়েছে বা যেরকম ডাটা দিয়েছে, অরিজিনালি মুভিটি সেরকম আয় করতে পারেনি। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। আমরা বর্তমানে প্রডিউসার ফিগারটি দেখাচ্ছি, কিন্তু ট্রেড ফিগার অনেক কম। যদি ট্রেড ফিগারের আপনারা জানেন লাইফ টাইম কালেকশন দেয়, আরই কিন্তু যেই কালেকশন দিচ্ছে এর চেয়েও 50% কালেকশন ড্রপ দেখা দিতে পারে। এদের 11 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 1,37,00,000 রুপি। আপনারা যদি এখনও আরি না থাকেন, দেখবেন ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বক্স অফিসে বাজেট মুভির কম, যার কারণে রিকভার করতে সক্ষম হতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় প্রডিউসার ফিগারে কালেকশন কিন্তু অলরেডি 1 কোটি প্লাস এসে পড়েছে, যেখানে ট্রেড ফিগারের কালেকশন অনেক কম। যদি ট্রেড ফিগারের কালেকশন সত্যি হয়, কারণ আপনারা জানেন ট্রেডরা কিন্তু খুবই ভালোভাবে একটি কালেকশনকে সব জায়গা থেকে কালেক্ট করে এবং সেটিকে পাবলিকলি প্রডিউস করে। যদি এরকম হয় তাহলে আরির কালেকশন অনেক কম আসতে পারে। এনগদল শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো মিথুন চক্রবর্তী স্যার, এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। শ্রীমান ভার্সেস শ্রীমতী খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, লাইফ টাইমে বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করতে পারে। মিথুন চক্রবর্তী স্যারকে বর্তমানে বাংলার দর্শকরা অনেক পছন্দ করেন, ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা তো তাকে পাগলই বলেন। আপনি জানিয়ে দেয় তাকে কিন্তু মেগাস্টার বলা হয়, তার মুভিগুলি দর্শকরা এত পছন্দ করে। শ্রীমান এবং শ্রীমতী কিন্তু বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 5 কোটি টাকা প্লাস আসতে পারে। অনেকে বলছে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। নিজেদের 5ম দিনে এটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,20,00,000 রুপি। আপনারা যদি এখনও শ্রীমান ভার্সেস শ্রীমতী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যারকে বাংলার দর্শকরা পছন্দ করে। আমরা আশা করছি তার মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। লাইফ টাইমে কমপক্ষে মুভির কালেকশন 5 কোটি প্লাস আসবে। মুভির বাজেট কম, অবশ্যই রিকভার করতে বক্স অফিসে কমপক্ষে 2 কোটি নিট কালেকশন তো মুভিকে করতে হবে। পাশাপাশি টিভি রাইটস এবং ওটি রাইটস ভালো টাকা সেল হলে একটি ভালো রিকভারি মুভিটি করতে পারবে। শ্রীমান ভার্সেস শ্রীমতী, খাদান, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, কিল বিল সোসাইটি, দুর্গাপুর জাংশন এবং আরি, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।